তাই ৩রা জানুয়ারি থেকে রাজ্যে কড়া বিধিনিষেধের ভাবনা চিন্তা এখনো পর্যন্ত তাই খবর পাওয়া যাচ্ছে। বন্ধ হতে পারে রেস্তোরাঁ, সিনেমা হল, নিয়ন্ত্রণ করা হতে পারে রাতের গতিবিধি। আমরা এই বিষয় সম্পর্কে আরো একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব, কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্র। সঞ্জয়, একটু জানার চেষ্টা করব, সত্যি করোনা এই মুহূর্তে যথেষ্ট চিন্তার জায়গা তৈরি করছে আবারও নতুন করে, সেদিক থেকে রাজ্য প্রাথমিকভাবে এতে কিভাবে হ্রাস টানতে পারে, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, প্রাথমিকভাবে করোনার গ্রাফ যেহেতু ঊর্ধ্বমুখী এবং এটা রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হচ্ছে যে এটাকে যদি তৃতীয় ওয়েভ তারা ধরছেন এবং সেটা সেই থার্ড ওয়েভের এটা 6th ডে হিসেবে তারা ধরছেন। প্রায় 4,500-এর কাছাকাছি তাদের আজকে নতুন ইনফেকশন, এবং এটা যেভাবে বাড়ছে, অর্থাৎ গত 6 দিনে যেভাবে বেড়েছে, অর্থাৎ প্রায় 500 থেকে 4,500 পর্যন্ত পৌঁছতে মাত্র 6 দিনে যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বিশেষত আরবান সেক্টর কলকাতা শহরে 2000+ হয়ে গিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কর্তারা বারবার রাজ্যের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্তাদের সাথে বারবার লিয়াজো বৈঠক করেছেন এবং তাদের জানিয়েছেন পুরো বিষয়টি। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর কি প্রেডিক্ট করছেন বা তারা কি আশা করছেন, অন্যান্য কেন্দ্রীয় সরকারের অন্যান্য যে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য মন্ত্রকের যে দল রয়েছে তাদের অফিসারদের সাথে তাদের লিয়াজো মিটিং চলছে, এসওপিস ঠিক করা হচ্ছে। যেভাবে কার্যত যেভাবে বাড়ছে সেটাকে থামানোর জন্য কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট, সেটা হলো তারা বুঝতে পারছেন যে এখানে দাঁড়িয়ে এই সংক্রমণের হারটাকে কন্টেন করতে গেলে, অ্যারেস্ট করতে গেলে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে হবে, যে বিধিনিষেধগুলো কিন্তু বেশ কড়া। এখনো পর্যন্ত আমরা জানি রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সেটায় রাত্রিকালীন কিছু বিধিনিষেধ রয়েছে যানবাহন চলাচলে, যেটা আগামীকাল পর্যন্ত এই উৎসবের মরশুমে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু সেবার আবার 3 তারিখ থেকে চলবে। কিন্তু এর পাশাপাশি স্কুল কলেজ, যেগুলো আমরা জানি যে প্রায় মাস দেড়েক আগে যেগুলো খোলা হয়েছিল, স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়ার ভাবনা চিন্তা হচ্ছে। আমরা জানি 15 থেকে 18 বছরের মধ্যে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার, যেটা সেটা 3 তারিখ থেকে শুরু হচ্ছে। তার জন্য কলকাতা 16টি স্কুল আইডেন্টিফাই হয়েছে, সারা রাজ্য জুড়ে 500টি স্কুল আইডেন্টিফাই হয়েছে। প্রায় 48,30,000 মতো আমাদের 15 থেকে 18 বছর বয়সী বাচ্চারা রয়েছে যাদের ভ্যাকসিনেট করার পরিকল্পনা রয়েছে, এবং কার্যত 10 লাখ প্লাস পার ডে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এই মুহূর্তে দেওয়া হচ্ছে রাজ্যে। কিন্তু এই গতিতে দিলেও তারা যেটা বুঝতে পারছেন, এটাকে তারা অ্যাড্রেস করবেন। এর পাশাপাশি 10 তারিখ থেকে আমরা জানি ফ্রন্টলাইন ওয়ার্কার থেকে শুরু করে প্রত্যেকে, এবং কোমরবিডিটি যাদের রয়েছে, 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন, তাদের দেওয়ার পরিকল্পনা রয়েছে। এগুলো করে তারা কন্টেন করতে চাইছেন। কিন্তু পাশাপাশি যেটা আমরা জানতে পেরেছি যে রেল বা বিমান চলাচল সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে বিষয় আমি অবশ্যই জানতে থাকবো। তবে তার আগে একটু চিকিৎসকদের মতামতটা নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি, ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শিবব্রত বাবু, নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। রাজ্য সরকার যেটা ভাবনা চিন্তা করছে, তারা কিন্তু কড়া বিধিনিষেধের পথে হাঁটতে চলেছে এবং আগামী 3রা জানুয়ারি থেকেই কিন্তু কড়া বিধিনিষেধের পথে রাজ্য হাঁটবে। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা এটাই জানতে পারছি। আপনি কিভাবে দেখছেন এবং কি পথে এগোলে ভালো হবে বলে একজন চিকিৎসক হিসেবে আপনি মনে করছেন? গত 5 দিনের যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে নতুন সংক্রামিত করোনা রোগীর সংখ্যা 750 থেকে লাফিয়ে 1259, সেখান থেকে 2100, সেখান থেকে 3,500, আজকে ধারণা 5,000 ক্রস করবে হয়তো। সুতরাং এর থেকে বোঝাই যাচ্ছে পরিসংখ্যানগত দিক থেকে নতুন সংক্রামিত করোনা রোগীর সংখ্যা গত 5 দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সুতরাং সেক্ষেত্রে যে কোনো ধরনের জনসমাগম, সেটা রাজনৈতিক হোক, সেটা ধর্মীয় হোক, সেটা উৎসবের জন্য হোক, সেটা সামাজিক হোক, সেটা সবসময় উপেক্ষা করতে পারলে সবচেয়ে ভালো হয়। সেটা সবসময় বর্জনীয় এই মুহূর্তে, যখন পরিসংখ্যানটা এত দ্রুততার সঙ্গে খারাপ হচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনিক স্তরে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো একটা বার্তার জন্যই আমরা অপেক্ষায় ছিলাম, এবং এটা খুব স্বাভাবিক যে এই ধরনের বিধিনিষেধ খুব শীঘ্রই আরোপিত হতে বাধ্য। যখন এই ধরনের পরিসংখ্যান খারাপ হবে, সেটা যদি না হয়, তাহলে তৃতীয় ওয়েভ ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়বে এবং সেক্ষেত্রে স্বাস্থ্য পরিকাঠামোর সামলানো খুব মুশকিল হয়ে দাঁড়াবে।
অনেক ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আমরা টেলিফোন লাইনে আরো একজন বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, ডক্টর দীপ্তেন্দ্র সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে। ডক্টর সরকার, নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। আবারও রাজ্য সরকার কড়া বিধিনিষেধের পথে হাঁটতে চলেছে, কারণ করোনা গ্রাফ প্রতিদিনই ঊর্ধ্বমুখী, লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। সেক্ষেত্রে রাজ্য সরকার কোন পথে এগোলে পরে ভালো হবে রাজ্যের মানুষের জন্য, একজন চিকিৎসক হিসাবে আপনি কি বলবেন? রাজ্য সরকার অনেক পরিসংখ্যানের ভিত্তিতে, সেটা স্বাস্থ্যের পরিসংখ্যান, অর্থনৈতিক পরিসংখ্যান, লজিস্টিক পরিসংখ্যান, তার ভিত্তিতে ডিসিশন নেন। যে জিনিসটা তিন ভাবে আমরা যদি দেখি, জিনিসটা প্রথম হচ্ছে যখন করোনা মাঝারি মানের হচ্ছে, অর্থাৎ দৈনিক 450-500, তখন বিধিসম্মত সতর্কীকরণ, মানে বেস লাইন যেগুলো, অর্থাৎ মাস্ক পরা, স্যানিটাইজ করা, দূরত্ব মেনটেন করা, এর ওপর যাবে। যেই সংক্রমণ এর ওপরে উঠবে, অর্থাৎ দৈনিক সংক্রমণ যেরকম দেখা যাচ্ছে প্রায় 100% লাফাচ্ছে, তখন কড়া মিটিগেশন পলিসি আসবে। কড়া মিটিগেশন পলিসি মানে মাইক্রো কন্টেনমেন্ট জোন আসবে, রেস্টুরেন্টে রেস্ট্রিকশন আসতে শুরু করবে, অডিটোরিয়ামে রেস্ট্রিকশন আসতে শুরু করবে, কতজন লোক একত্রিত হতে পারে তার উপর রেস্ট্রিকশন আসবে, ট্রান্সপোর্ট, স্কুল, কলেজ, ট্রেন, মেট্রো সবই আসবে। এটাকে বলা হয় স্ট্রং মিটিগেশন পলিসি। যখন বেডটা সম্পূর্ণ ভরে যাবে, অর্থাৎ আইসিইউ ওভারফ্লো করছে, আমি পেশেন্টকে বেড দিতে পারছি না, অক্সিজেন ক্রাইসিস হচ্ছে, তখন কেবলমাত্র সম্পূর্ণ লকডাউনে যেতে পারে। সুতরাং এই যে মাঝের জোনটা কড়া মিটিগেশন, তারও 3-4টে স্তর হয়। তো আমি নিশ্চিত এই মুহূর্তে যেরকম পরিসংখ্যান, তার উপর ভিত্তি করে রাজ্য সরকার স্ট্রঙ্গার মিটিগেশন পলিসি ইমপ্লিমেন্ট করবে, এটাই স্বাভাবিক, এবং সেটা পরিসংখ্যান ভিত্তিক হওয়া উচিত, এবং আমি নিশ্চিত সেইভাবেই এটা করা হবে। ডক্টর সরকার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এর সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো, কোভিড পরিস্থিতির জেরে হাইকোর্টে বাতিল সশরীরে শুনানি, আর এবার থেকে হাইকোর্টে শুধুমাত্র ভার্চুয়াল শুনানি হবে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এই বিষয় সম্পর্কে আরো জানাবেন অনবাংশ নিয়োগ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনবাংশ, কি খবর পাচ্ছে বিষয়? শুক্লা, করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে, সেই কারণে কলকাতা হাইকোর্ট আজকে একটি অর্ডার পাস করেছে। সেটা হচ্ছে এই যে আগামী 3 তারিখ থেকে সমস্ত প্রসিডিংস, অর্থাৎ শুনানিটা ভার্চুয়াল মোডেই হবে। যদি বেল ম্যাটার থাকে, অর্থাৎ জামিনের ক্ষেত্রে কেস ডায়েরি প্রডিউস করার জন্য শুধুমাত্র সেই আইনজীবীকে কোর্টে হাজির থাকতে দেওয়া যাবে, এর বাইরে কোনো কেসের ক্ষেত্রে কেউ কোর্টে উপস্থিত থাকবেন না। দ্বিতীয়ত ভাবে কোর্টে উপস্থিত কর্মীর সংখ্যাটাও লিমিট করে দেওয়া হয়েছে। এত সংখ্যকের বেশি কোনো কর্মী নিয়ে কাজ করা যাবে না, তবে কোনো কাজই বা কোনো ডিপার্টমেন্টই বন্ধ হচ্ছে না। শুধুমাত্র এই নির্দেশিকা কলকাতা হাইকোর্টে নয়, এই নির্দেশিকা কিন্তু সমস্ত জেলা আদালতেও, অর্থাৎ সমস্ত জেলায় যে নিম্ন আদালত রয়েছে, নিম্ন আদালতেও কিন্তু এবার সশরীরে শুনানি নয়, ভার্চুয়াল মোডেই শুনানি হবে। জামিনের ক্ষেত্রে শুধুমাত্র কেস ডায়েরি প্রডিউস করার জন্য একজনকে অনুমতি দেওয়া হবে, বাকি সমস্তটাই কিন্তু ভার্চুয়ালি করা হবে। অন্য কেসে যদি কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করার থাকে, সেক্ষেত্রে কিন্তু টেন্ডার বা ইমেল মারফত যে নথি দেওয়া হতো এর আগে, সেই একইভাবে কিন্তু সেই কার্যক্রম বজায় থাকবে। এটা হাইকোর্ট আজকে নির্দেশিকা দিয়েছে। ধন্যবাদ অনবাংশ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। অর্থাৎ যেটা বারবার করে সামনে আসছে, যেহেতু কোভিড গ্রাফ এই মুহূর্তে ঊর্ধ্বমুখী, সে কারণে রাজ্য সরকার পুরো ব্যাপারটা হ্রাস আনার চেষ্টা করছে, আর তাই কড়া বিধিনিষেধের পথে এবার কিন্তু হাঁটতে চলেছে রাজ্য সরকার।